ঝড়ে লন্ডভন্ড গোয়ালপুকুরের একাধিক জায়গা। আলিপুরদুয়ারের টানা বৃষ্টিতে সিসামারা নদীতে ভাঙনের আতঙ্ক। কি যে বাঁচবো কি মরবো, কোথায় যাব, কি হবে না হবে, মানে কোনো নাই এরকম অবস্থা। আমি নিজে আমার ঘরে চালটা ধরে আমি নিজে ঝুলেছিলাম, ঘরটার উড়ে গেছে আর গাছগুলো ভেঙে ভেঙে ঘরের উপরে পড়ে গেছে, টিন ফিন গুলো ভেঙে গেছে। শনিবার রাতে কালবৈশাখী, রাত 11টা নাগাদ শুরু হয় ঝড় বৃষ্টি। ঘণ্টাখানেকের ঝড়ে তছনছ একের পর এক বাড়ি। লন্ডভন্ড উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের একাধিক জায়গা। গোয়ালপুকুরের 14টি পঞ্চায়েত এলাকায় ক্ষতি হয়েছে। কোথাও উড়ে গেছে বাড়ির টিনের চাল, কোথাও বাড়ির চালে পড়েছে গাছ। স্থানীয়রা বলছেন ঝড়ে নষ্ট হয়েছে বিঘার পর বিঘা জমির ফসল। কি যে বাঁচবো কি মরবো, কোথায় যাব, কি হবে না হবে, মানে কোনো নাই এরকম অবস্থা। আমি নিজে আমার ঘরে চালটা ধরে আমি নিজে ঝুলেছিলাম, ঘরটার উড়ে গেছে আর গাছগুলো ভেঙে ভেঙে ঘরের উপরে পড়ে গেছে, টিন ফিন গুলো ভেঙে গেছে। বাবু আমার ঘর উড়ে গেছে, রাতে ঝড় দুন চলেছে, চোখের তলা লুকিয়ে গেছি, ঘর বাড়ি উড়ে গেছে। আমি ঘর যাই বাবু রে, আমি ঘর যাই। আলিপুরদুয়ারের শালকুমার এই এলাকার পাশ দিয়ে বয়ে গেছে সিসামারা নদী। গত বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টি, বাড়ছে সিসামারা নদীর জল। এলাকায় নেই পাকা বাঁধ, ভাঙনের আতঙ্কে স্থানীয়রা। এলাকার লোক উদ্বিগ্ন, চিন্তিত আছে, কখন কি হয়ে যায়, কখন বন্যা ঢোকে। যে হারে ফাটল ধরেছে, তাতে করে এই বাঁধ কতক্ষণ টিকবে আমাদের খুবই চিন্তার বিষয়। ভাঙতেই শুরু করছে না, নদীটা অতি সত্তরের দিকে ঢুকে যাবে। আগামী 5-6 দিন দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা, হতে পারে শিলাবৃষ্টিও। টানা বৃষ্টিতে কমবে গরম। 26 তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দু জায়গাতে। দক্ষিণবঙ্গের জন্য আজকের দিনটা প্রভাব বেশি থাকার সম্ভাবনা রয়েছে মেনলি বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, হুগলি। এই জেলাগুলোয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, দমকা হাওয়া কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটারও থাকার সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। আগামী 5-6 দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 5-6 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী 4 দিনে আরও 3 থেকে 4 ডিগ্রি মতো দিনের তাপমাত্রাটা কমে যাবে। উত্তরবঙ্গের জন্য মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং এই সাইডটায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং দমকা হাওয়া সহ থাকার সম্ভাবনা থাকছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলো। আগামী 4-5 দিনে ধীরে ধীরে 3 থেকে 4 ডিগ্রি মতো কমবে। নিউজ 18 বাংলা।